আচ্ছা দেখেন, হ্যাঁ, তো আমরা যেটা করবো জি স্যার। ইমেজটা নিয়ে আসলাম। আমরা আজকে যেটা শিখবো সেটার নাম হচ্ছে ইমেজ মাস্কিং, যেটার নাম হচ্ছে কালার রেঞ্জ। অনেকগুলো ওইতে আমরা শিখবো, কালার রেঞ্জ দিয়ে শিখবো, এক্সট্রাক্ট দিয়ে শিখবো, নকআউট দিয়ে শিখবো, তারপরে হচ্ছে চ্যানেল দিয়ে শিখবো, এজ রিফাইনেজ দিয়ে শিখবো, অনেকগুলো ওয়েতে শিখবো। তো আজকে আমরা যে ওয়েটা শিখছি সেটার নাম হচ্ছে কালার রেঞ্জ। খুবই সহজ একটা ওয়ে। সেই ওয়েটা শেখার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা ইমেজ ফটোশপে নিয়ে আসতে হবে। আমি একটা চুল জাতীয় ইমেজ ওপেন করে নিয়েছি। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা সিলেক্টে যাব, নট সিলেক্ট। আমরা সিলেক্টে গিয়ে কালার রেঞ্জে যাব। কোথায় যাচ্ছি? সিলেক্টের হচ্ছে মেনু বারে সিলেক্টে গিয়ে আমরা কালার রেঞ্জে গেলাম। দেখতে পাচ্ছি সিলেক্ট, দেন কালার রেঞ্জ। কালার রেঞ্জ। জি স্যার। কালার রেঞ্জে পরে দেখেন একটা ডায়লগ বক্স আসছে। এই ডায়লগ বক্সটা দেখেন এখানে কেমন কালো কালো আসছে। আপনাদের ডায়লগ বক্সটা এরকম আসবে না, আপনাদের ডায়লগ বক্সটা আসবে এরকম টাইপের। এইখান জি থেকে স্যার। ফাজিনেস বলে একটা অপশন আছে, এই ফাজিনেসটাকে আমরা বাড়িয়ে কমিয়ে নিব। আর এই ড্রপার যে সিলেকশনটা থাকবে এখানে, ফার্স্ট ড্রপার, এই ড্রপারটা দিয়ে সবসময় ইমেজের মাঝখানে, জাস্ট আমাদের চুলের মাঝখানে না, জাস্ট ব্যাকগ্রাউন্ডের মাঝখানে রাখবো। ব্যাকগ্রাউন্ডের মাঝখানে আই ড্রপার দিয়ে কি করবো, আমরা একটা ক্লিক করব। ক্লিক করে এই ফাজিনেসটা বাড়িয়ে কমিয়ে দেখবো। ফাজিনেসটা বাড়িয়ে কমিয়ে দেখবো। আর এখানে কি বোঝার কোনো উপায় আছে কতটুকু সিলেক্ট হলো? হ্যাঁ অবশ্যই। স্যার আমার সম্পূর্ণ কালো আসছে ওই ড্রপটা ক্লিক করা। ওই যে বললাম এখান থেকে এই যে এটা বাড়াই কমাই দেখবেন। আর এখানে বাইরে ক্লিক করবেন, এই অবজেক্টের উপরে না, অবজেক্টের বাইরে। বুঝতে পেরেছি এটুকু? জি স্যার। স্যার স্যার এবার ঠিক হয়েছে। এখন আমরা ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার সাথে সাথে আমার যে অংশটুকু আমি হচ্ছে সিলেক্টেড করে নিলাম, দ্যাট মিন্স মনে রাখবেন সবসময় ব্যাকগ্রাউন্ডের চুলটুকু সবসময় কি করতে হবে, কালো থাকতে হবে। চুলটুকু কালো থাকতে হবে। এখন এই চুলটুকু কালো করার পরে আমাদের এটাকে যখন কোনো ইমেজের এরকম বাইরেও সিলেকশন থাকে ভেতরেও সিলেকশন থাকে, এই সিলেকশনটার নামকে বলা হয় ইনভার্স সিলেকশন মোড। কি সিলেকশন মোড? ইনভার্স সিলেকশন মোড। এই সিলেকশন মোডটাকে নরমাল সিলেকশনে রূপান্তর করার একটা কমান্ড আপনারা শিখেছিলেন, মনে আছে কি কারো? জি, কন্ট্রোল শিফট আই। আচ্ছা গুড, কন্ট্রোল শিফট আই। অথবা আমরা আবারও কোথায় যাব? সিলেক্ট, নট সিলেটে। সিলেটে যাওয়া যাবে না, লকডাউন ছুটে গেছে, যাওয়া যাবে তাই না? সিলেক্টে গেলাম, সিলেটে গিয়ে শাহজালালের মাজারে গিয়ে মাজার জিয়ারত করতে গেলাম। এখানে শাহজালালের মাজার নেই, সিলেটে এসে আছে ইনভার্স, তাই না? মনে করেন এটাই আপনাদের শাহজালালের মাজার। এখন এই ইনভার্সে গিয়ে আমাদের শিফট কন্ট্রোল আই অথবা কন্ট্রোল শিফট আই দিলেই এটাকে দেখবেন শুধুমাত্র ইমেজের অংশটুকু, এটাকে ডি ইনভার্স বলে। হ্যাঁ, ইনভার্স সিলেকশন মোডটাকে আমরা এইবার সিলেকশন করে নিলাম। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, যদি এইটুকু বুঝে থাকেন, কে কে বুঝেন নাই এইটুকু বলবেন। আপনারা সুন্দর করে বলবেন, কারণ হচ্ছে এই যে কথা বলছেন ভালো লাগছে, কথা না বললে কিন্তু আমি ক্লাস নিব না আপনাদের। স্যার ফাজিনেস কত পার্সেন্ট করতে হবে স্যার? গুড, এই যে একটা সুন্দর প্রশ্ন করেছেন। ফাজিনেসটা ডিপেন্ড করে ভাইয়া হচ্ছে এই ইমেজের কোয়ালিটির উপরে। এখন আপনারা বলতে পারেন ভাইয়া বা স্যার এখানে 200 দিয়েছে বা 100 দিয়েছে বা 150 দিয়েছে বা 120 দিয়েছে, আমিও 120 দিব। এখন আমার যে ইমেজটা, এই ইমেজটাই সুন্দর হয়েছে, আপনি যে ইমেজটা করবেন ওই ইমেজটা সুন্দর নাও হতে পারে। আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন কোনটা দিয়ে বেটার হচ্ছে। ওকে, বুঝতে পেরেছি কি? ব্যাটারটা স্যার বুঝবে কিভাবে? মানে ছবিটা যতটা ক্লিয়ার দেখা যায় সেটা কি ব্যাটার? হ্যাঁ, বেটারটা বুঝবেন কিভাবে আবারও দেখেন একটু। আমি ব্যাকে চলে যাচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। কোন একটা সিলেকশনকৃত অবজেক্টকে ডিসিলেক্ট করার কমান্ড হচ্ছে কন্ট্রোল ডি। ওকে, হয়েছে? দেখেন এই খালাম্মাটা সুন্দর হাসি দিয়েছে। খালাম্মার চুলগুলোকে যদি সুন্দর করে না নিতে পারি রাগ করবেন আমাদের উপর, বলে কি সাদার ডিজাইনার হয়েছে এরা, আমার কাজও দিবে না স্যার, কাজও দিবে না, তাই না? আচ্ছা, আমরা আবার দেখি। হ্যাঁ, পূর্বের অবস্থায় দেখি। এই যে প্রশ্নগুলো করেছেন বিধায় আবার দেখতে পাইলেন। সো প্রশ্ন বেশি বেশি করবেন,
তাহলে ভালো হবে। আমরা কি করলাম এবার আপনারাই বলেন তো, কি করেছিলাম প্রথমে আমরা শাহজালালের সিলেক্টে মাজারে যাবো, স্যার। গেছিলাম না, সিলেক্টে। জি স্যার, তারপরে কালার রেঞ্জ। কালার রেঞ্জে গেছি। এইখানে দেখেন একটা ডায়লগ বক্স আসছে, একটা ডায়লগ বক্স আসছে। এখন দেখেন আমি করেছি এখানে 200 নিয়েছি। আমার সব সময় মাথায় রাখতে হবে এই যে খালাম্মার চুলগুলোকে কালো রাখতে হবে। কি রাখতে হবে? জি, কালো রাখতে হবে। কালো রাখতে হবে, চুলগুলো কালো রাখতে হবে, সর্বোচ্চ বুঝতে কালো। পেরেছি, দেখেন এখন আপনারা এরকম কালো করে দিলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আর একটা কথা মনে জি। রাখবেন, খালাম্মা চুল কালো করব ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে। ওকে, জি স্যার। এখন তাহলে আমরা এখন কি করতে পারি, এখানে ক্লিক করে জাস্ট ওকে দিলাম। এটাকে ইনভার্স বলে। ইনভার্স কে সিলেকশন মোডে রূপান্তর করার কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট আই অথবা সিলেক্ট থেকে ইনভার্স। ওকে, এরপরে স্যার। কন্ট্রোল জে একবার, দুইবার। কেন দুইবার দিলাম কেউ বলতে পারবেন কি? আর নিচে একটা কালার দিবেন স্যার। স্যার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবে। আচ্ছা, কোন একটা না, অবজেক্টকে অরিজিনাল কপিটাকে ধরে রাখার জন্য। না, কোন অরিজিনাল কপিটাকে ধরে রাখার জন্য না। আপনারা মনে রাখবেন কোন একটা অবজেক্ট, সাপোজ আমি ধরেন একটা চেয়ারের উপরে বসে আছি, তাই না? চেয়ারে হেলান দিয়ে বসে জি। আছি। এখন আমি হচ্ছে অবজেক্ট, চেয়ারটা হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড, তাই না? ব্যাকগ্রাউন্ড। জি স্যার। এরকম ভাবে অনেকে ধরেন হচ্ছে মারামারি করার সময় বলে না, এরকম বন্ধু বান্ধবের সময় রাগারাগি করার সময়, তোর কত বড় ব্যাকগ্রাউন্ড আছে নিয়ে আসিস, মানে পেছনের শক্তিকে নিয়ে আসিস, তাই বলে না? জি জি জি। এই কোন একটা অবজেক্টকে জাস্ট ভিজিবল করার জন্য, মানে দৃশ্যমান করার জন্য তার পেছনে সবসময় একটা কি দিতে হয়, ব্যাকগ্রাউন্ড দিতে হয়। আর ব্যাকগ্রাউন্ড দিতে হয়। সবসময় থাকে হচ্ছে অবজেক্টের মূল অবজেক্টের নিচে। নিচে। এটুকু মনে জি। রাখবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা থাকে জি, স্যার। সবসময় মূল অবজেক্টের নিচে। নিচে। ওকে, জি স্যার। আচ্ছা, এখন এই মূল অবজেক্টের নিচে রাখার জন্য আমি এখন কি করতে পারি? এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে কি, আমি এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড করে নিতে পারি না, আমি একটা লেমন ডিশ কালারের ব্যাকগ্রাউন্ড নিলাম, ঠিক আছে? এটাই তো মনে হয় লেমন ডিশ, তাই না? আচ্ছা, যাই হোক, এখন আমি এই কালারের ব্যাকগ্রাউন্ডটাকে আমি ভিজিবল করার জন্য, আমার এই যে অবজেক্টটা, আমার খালাম্মার সুন্দর হাসিটাকে ভিজিবল করার জন্য আমি একটা কালার দিতে পারি। সেই কালারটার নাম হচ্ছে কন্ট্রোল ডিলিট দিয়ে কি কালার দিব, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তাই না? জি স্যার। এই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে এখন এই খালাম্মা কেমন রক্ত শূন্যতায় ভুগছে, তাই না? একদম স্যার। জি। এখন এই খালাম্মাকে রক্ত শূন্যতা থেকে আমাদের রক্ত দিয়ে উদ্ধার করবে। কে রক্ত দিতে চাচ্ছেন বলেন? বি পজিটিভ, গরুর রক্ত, তাই না? আচ্ছা, কারো জি, যদি স্যার। বি পজিটিভ থাকে সে অবশ্যই দিবে। আচ্ছা, আমি কারো কাছ থেকে রক্ত নিচ্ছি না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি জাস্ট এই দুইটা চোখ অফ করে দিলাম, ঠিক আছে? এই যে পেন জি, টুলের স্যার। কাজ শিখেছিলাম আমরা, এখন দেখেন প্রত্যেকটা কাজে পেন টুলের খেলা শুরু হলো আজ থেকে। আমি সুন্দর করে এই খালাম্মার, এটা হচ্ছে রক্ত দিচ্ছি খালাম্মাকে, ঠিক আছে? জি স্যার। চুলটা যেহেতু আমি মাস্কিং করে নিয়ে এসেছি, আমি চুলটা কি করলাম, ভেতর দিয়ে মার্ক করে নিয়ে যাচ্ছি স্যার। মার করে নিচ্ছি। আর জাস্ট খালাম্মার যে ড্রেসটা আছে, ড্রেসটাকে সুন্দর করে পাত করে নিলাম। হয়েছে কি পাত? জি স্যার। এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসবো। কোন লেয়ারে আসবো? ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল এন্টার দিব। কন্ট্রোল এন্টার দিয়ে এই অংশটুকু কি করলাম, সিলেকশন করলাম। সিলেক্ট করলাম। এই ওই সিলেক্টেড কৃত অংশটুকুকে আমি যদি উপরের একটা লেয়ারে নিতে চাই, কন্ট্রোল জে ফর জাপান না ডুপ্লিকেট? স্যার ডুপ্লিকেট। ডুপ্লিকেট। ওকে, এখন এটা হচ্ছে আমাদের 2 ব্যাগ রক্ত, বি পজিটিভের 2 ব্যাগ রক্ত সংরক্ষণ করা হয়ে গেছে। এখন এই খালাম্মা শরীরের উপরে রেখে দিলে খালাম্মা একদম ফুরফুরা। বুঝতে পেরেছি কি সবাই? পারবো সবাই করতে? এখন স্যার বিষয়টা একটু আরেকবার দেখান স্যার। লেয়ার স্যার আলাদা আলাদা হয়ে থাকলো না, এক কি করতে হবে? আলাদা থাকলো সমস্যা কি, যখন সেভ করবেন তখন কন্ট্রোল শিফট এস দিয়ে এই লেয়ার গুলোকে সেভ করা শিখাই দিই। এটাকে যদি মার্জ করতে চান, কোন একটা লেয়ারকে মার্জ করার কমান্ড হচ্ছে কন্ট্রোল ই। কন্ট্রোল ই। ই। ওকে, জি স্যার। বুঝতে পেরেছি কি? জি স্যার। ক্লায়েন্টের কাজ করার সময় আমরা অবশ্যই পিএসডি তে সেভ করব, নট এ জেপিজি। কেন পিএসডি তে সেভ করব?
এখন স্যার এটা আবার ফটোশপে কাজ করলে সেখান থেকে এখন শুরু হয়। ক্লায়েন্ট বলছে আমার এই লেমন ডিশ কালার পছন্দই না, তুমি আমাকে একটু মিল্ক হোয়াইট কালার দাও। মিল্ক হোয়াইট কালার কি জানি আমরা? জি স্যার। দুধে জানি। আলতা কালার। ওকে, জি স্যার। এখন আরো সুন্দর দেখাচ্ছে না? কিছুটা জি। পিঙ্কিশ লাগে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি কাজটা পারবো? আর দেখানো লাগবে? স্যার আরেকবার একটু দেখান স্যার। আর আরেকবার একটু দেখা দিলে ভালো হয়। আমাদের আজকে থেকে কিন্তু প্রজেক্ট শুরু হয়েছে, হ্যাঁ, নট এ। স্যার একটা কথা বলি, যেটা হচ্ছে আমি যে জিনিসটা খেয়াল করছি ওটা আমি করার চেষ্টা করে পারি না, সেটা হচ্ছে গিয়া আপনারা যে কটা লেয়ার সিলেক্ট করেন, আপনারা যখন মাউস প্রেস করেন ওই মানে প্রেস করলে পরে ওই লেয়ারের কালারটা ফুল স্ক্রিনের মধ্যে শো করে, কিন্তু আমি যেটা বহুত ট্রাই করি কিন্তু আমারটা হয় না। এর কারণটা কি স্যার? শেয়ার স্ক্রিন দেন তো দেখি একটু। আমি দেখাচ্ছি স্যার। শেয়ার স্ক্রিন দেন। আপনার ছবিটা খুব ইনোসেন্ট লাগছে। এটা স্যার ক্লায়েন্টকে 2010 সালের ফটো। 2010 সালের ছবি। মাশাআল্লাহ। সবাই নিজের ছবি দিবেন, হ্যাঁ, কারণ রাস্তাঘাটে কোনোদিন যদি এই অধমের সাথে দেখাও হয়ে যেতে পারে, কিন্তু আপনাদের চিনবো না আমি। কথা সত্য, চেনা কষ্ট হয়ে যাবে 10 বছর আগের। নিজেদের ওই হচ্ছে আপনাদের জুমে ছবিগুলো দেওয়ার চেষ্টা করবেন। এগুলো তো এখন জুম মিটিংটা এখন সত্যি কথা বলতে গেলে কি এই করোনা প্যান্ডেমিকের পরে সবার একদম সবার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, হ্যাঁ। এক্স্যাক্টলি স্যার। স্যার ক্লায়েন্টকে কি স্যার পিএইচডি ফাইল ইয়ে দিতে হয়? স্যার delivery দিতে শেয়ারটা হয়? হচ্ছে না। সত্যি কথা বলতে গেলে ইকবাল ভাই, এখনো আমাদের দুঃখের সাথে জানাতে হয় যে আমরা এতটা ক্লাস করার পরও শেয়ার হচ্ছে না কেন। না, এখন আমি দেন তো। যতবারে প্রেস করি হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং। এখন দেখেন তো। আচ্ছা এখন দেখতেছি, এখন হয়েছে স্যার। আচ্ছা, শেয়ার দেন। ভাই একটা প্রশ্ন ছিল আমার। জি। হ্যালো। হ্যাঁ, আমাদের যে কালার ব্যাকগ্রাউন্ড কালার গুলো দিয়েছেন আপনি, এই কালার গুলোর কি আলাদা কোনো নাম আছে বা এগুলোর কোনো কোড আছে? প্রত্যেকটা কালারের কোড আছে। এটা কি আমাদের কোনো ক্লাসে থাকবে এটা, এই কোডটা শেখানোর? আচ্ছা, দেখাই দিবনি। কালার কোড গুলো নিয়ে আমাদের ক্লায়েন্ট বলে দেয় গ্রে কালার, হোয়াইট কালার বা কালার কোড দিয়ে দেয়। কালার সঠিক। কোড সেটাই বুঝাচ্ছিলাম, যখন আমাকে কোনো একটা কোড বলবে আমি তো ওই আচ্ছা রাস্তাটা দেখাই চিনবো দিব। না, তাহলে আচ্ছা বুঝবো না। দেখাই দিব। স্যার জি। এবার আমি দেখাচ্ছি স্যার, এই যে ধরেন এই মূল ব্যাকগ্রাউন্ডটা আমি লেয়ার 2 তে নিছি, কিন্তু এটা এখানে শো করতেছে না। আবার এখানেও প্রেস করতেছি, কিছু শো করতেছে না ফুল স্ক্রিনের মধ্যে, যেটা ধরেন আপনারা প্রেস করলে পরে সাথে সাথে শো করে। আচ্ছা, আপনি এখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করব, সরি লেয়ার 2 তেই করলাম, হয় না স্যার? ক্লিক করেন ওটার ভিতরে, বাইরে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। সরি বাইরে করব। হ্যাঁ আচ্ছা, আপনি কিছু করা লাগবে না, হ্যাঁ, আপনি আমাকে এক্সেস দেন। দেখেন একটা এক্সেস গেছে আপনার কাছে। ওকে স্যার, অ্যাপ্রুভ করলাম। আচ্ছা, আপনি চাচ্ছেন যে এই কালারটা, এই লেয়ারটা সিলেক্ট হচ্ছে না। এবার আপনি আপনার স্ক্রিন ছেড়ে দেন, আপনি আপনার মনিটর ছেড়ে দেন। ওকে স্যার, আমি এখনই ছেড়ে দিচ্ছি। মনিটর ছেড়ে দেন, আমি দেখতেছি, হ্যাঁ। আচ্ছা আমি সব ডিলিট করে দিলাম, হ্যাঁ। ওকে স্যার। এই জাতীয় ইমেজ নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে? ওকে স্যার। কারণ হচ্ছে দেখেন এর কালার, পেছনের ব্যাকগ্রাউন্ড কালার দেখছেন, এক কালারের জি, স্যার। ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু এই কালার রেঞ্জ কাজ করে না। সেক্ষেত্রে আপনাকে আচ্ছা। এই ইমেজটা যদি করতে যাই আমরা, সেক্ষেত্রে কেমন হয় একটু দেখি, হ্যাঁ। সিলেক্ট, দেখি শাহজালালের মাজারে গিয়ে একটু জিয়ারত করলে কাজটা করা যায় কিনা, হ্যাঁ। এখন আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখছি। ওকে দিলাম। কন্ট্রোল শিফট আই দিয়ে কন্ট্রোল জে দিচ্ছি। এখন নিচের লেয়ারে আসলাম, দেখছেন কেমন হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড চলে আসছে না? এই ইমেজ গুলো জি, স্যার। হবে না। আপনার এইটুকু অংশ সিলেকশন থাকছে, তাই না? সম্পূর্ণটা ব্যাকগ্রাউন্ড হয় না। মানে আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে
আপনারা বা আপনাদের এক্সপার্ট বিভিন্ন কালারে যখন লেয়ার স্টেপ বাই স্টেপ থাকে আপনারা যেটাতে প্রেস করেন সেটা ফুল স্ক্রিনে আসে। এটা আমি বিগত কয়েকদিন যাবত চেষ্টা করছি, একদমই হয় না। এই যে ফুল স্ক্রিনে তো আছে। জি স্যার, এবার ফুল স্ক্রিন আপনাদেরকে শো করছে। এটা স্যার আমার ক্ষেত্রে কেন হলো না আমি স্যার এটা বুঝতে পারলাম না। এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিয়ে এখন কি করবেন আপনারা, এই যে এই ময়লাগুলো কি করবেন, ইরেজ টুল দিয়ে এইরকম শেপ করে মুছতে হবে, হ্যাঁ, কারণ এইটার ইমেজের রেজুলেশন খুবই খারাপ। আচ্ছা অপাসিটি কমানো, এখানে অপাসিটি বাড়াই দিতে হবে। এখানে ব্রাশ সাইজ 17 নিতে হবে, হ্যাঁ, হার্ডনেসটা 0 করব আমরা। এই ফলোটাও হচ্ছে একদম 100% থাকবে, হ্যাঁ। এটাকে ইরেজ করবো ছোট্ট করে, জাস্ট ময়লাগুলা মুছতে হবে, হ্যাঁ। এটা এর থেকে ভালো হবে না, বুঝতে পেরেছি? জি স্যার। আপনি যে ব্যাকগ্রাউন্ড দিতে চান সেই ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন এখানে। গ্রে কালার দেই, কালো কালার বেশি ফুটছে কারণ হচ্ছে এই যে এখানে তো আমরা এখনো পাত করে নেই নাই, তাই না? আরেকটা ওই শিখাই দিচ্ছি, এখানে আমরা যদি পাত না করে করি একটা চালাকি বুদ্ধি আছে, সেই চালাকি বুদ্ধিটা দেখাই দিই এবার। এইখানে ওয়ালটা প্রেস করে জাস্ট যদি এরকম করে জাস্ট ইমেজের উপরে জাস্ট প্রেস করেন, একটু ছোট করে নিতে হবে, হ্যাঁ। দেখেন শুধু ওয়ালটা প্রেস করে ইমেজের উপর প্রেস করছি, ওইটুকু অংশ কি হচ্ছে, কপি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? জি স্যার, আমার কি বলে আমি যে ধাঁচে প্র্যাকটিস করে আসলে আমার প্র্যাকটিসটা পারফেক্টফুল হয় না। একটু প্র্যাকটিস করতে হবে মন দিয়ে, ঠিক আছে? আর এই যে জি, ময়লা জি, যেগুলো স্যার। আছে না, এই লেয়ারের ময়লাগুলো আমরা কি করব, এরকম ইরেজ করে দিব, কারণ এই ইমেজটাই ভালো না। এখন যেরকম ইমেজ আমাকে ক্লায়েন্ট দিবে আমি সেরকম সার্ভিসই দিব। ওকে স্যার। বুঝতে পেরেছি সবাই? অনেক সময় এরকম ইমেজও তো আমাদেরকে দিতে পারে, তাই না ভাইয়া? পুরো হ্যাঁ, পুরো ইমেজ দিলে তো অবশ্যই আপনি বলবেন। এখন ধরেন আপনি জীবন যৌবন দিয়ে শহীদ হয়ে যাবেন, না, সেটাই না, আমি এটা বলতে চাচ্ছি যে বুঝাতে হবে, হঠাৎ করে ক্লায়েন্টকে বুঝাতে হবে, হ্যাঁ। অনেক সময় বললো যে শেখ মুজিবের মার ছবি নিয়ে আসলো, এটা তো অনেক পুরাতন, সাদা কালো, এরকম হতে পারে, সে তার ভালো হবে না এখন। না না, আচ্ছা শেয়ার স্ক্রিন অফ করে দেন। ওকে স্যার, এখন করে দিচ্ছি। এক মিনিট। আচ্ছা আর কি দেখা লাগবে এটা? কেউ কি পারবেন এটা করতে? ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে পারবো ভাইয়া। আচ্ছা করেন তো দেখি, আরেকজন একটু করে দেখান, কে পারবে করতে, একটু দেখান করে, তাহলে অন্যদের হয়ে যাবে। আমি চাচ্ছি যে বেশি কিছু দেখা না দেখায় অল্প অল্প করে আমরা শিখবো।
আর একটা ইমেজ দেখাই দিব আমি। আরেকটা দেখাই দেন। আপনারা আগে দেখান, তারপরে আমি দেখাবো। আমি তো দেখাই দিই সব। শেয়ার দেন, কে পারবে এটা করতে? শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা তুই আছো? জি স্যার বলেন। আচ্ছা বাকি ক্লাসটুকু কন্টিনিউ করো তো, আমার একটু কাজ আছে তো, তোমাকে আমি হোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, স্যার আমি তো ফোন থেকে অ্যাটেন্ড করছিলাম। মিম আছে, মিম। নাই স্যার, স্যার আমাকে জাস্ট 10টা মিনিট সময় দিতে পারবেন? জাস্ট স্যার একজন একটা প্র্যাকটিস করুক, তারপর 10 মিনিট পরে জাস্ট আমি ল্যাপটপ থেকে ওপেন ঢুকে পুরোটা কন্টিনিউ করতেছি। আচ্ছা আপনাদের ক্লাসটা আবার 10 মিনিট পরে হবে। হ্যাঁ আচ্ছা ভাই 10 মিনিট আপনি একটু প্র্যাকটিস করেন, জাস্ট আমি 10 মিনিট পরে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যেটুকু দেখাইলাম এইটুকুই আজকে টপিক, বাকিটুকু এটাই দেখাবে। আপনাদের যাদের যাদের প্রবলেম আছে তুই দেখাই দিবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা।